দেখতে পাচ্ছ আমরা এখন পুজো মণ্ডপের ঠিক সামনে রয়েছে। তোমার লেখাদের মধ্যে কিন্তু বাঙালির সত্তা রয়েছে, আমি গর্বিত আমি বাঙালি থেকে শুরু করে মণ্ডপটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেলে কিন্তু দুর্দান্ত দেখতে লাগবে। বাংলাদেশি বলাটা অপরাধ, সেটাকেও এরা তুলে ধরার চেষ্টা করেছে পুজো। আমাদের এই থিমের যে কনসেপ্টটা সেটা মানে আপনারা চারিদিকে শুনছেন যে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে বিভিন্ন বাইরের রাজ্যে নয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং স্কাউট। দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি কাশীপুর বারোয়ারি দুর্গা উৎসবের পুজো মণ্ডপে। তোমাদের পুজো মণ্ডপটা একবার ঘুরিয়ে দেখাবো। তার আগে বলে নিই তাদের এবারে থিম সম্বন্ধে কিছু চিন্তাভাবনা। নমস্কার, আমি অমিত মণ্ডল, ক্লাবের কার্যকরী কমিটিতে আছি। আমাদের এই পুজোর নাম কাশীপুর বারোয়ারি দুর্গোৎসব। এবারে আমরা 105তম বর্ষে পদার্পণ করেছি এবং আমাদের গত বছর থেকে আগে আমাদের 103তম বর্ষ অবধি আমরা নর্মাল সাবেকি পুজোই করতাম, বড় প্যান্ডেল করে নল। কিন্তু গত বছর থেকে আমরা যেহেতু কলকাতার সমস্ত পুজো অলমোস্ট থিমের পথে চলে গেছে, তো গত বছর থেকেই আমরা থিমের দিকে অগ্রসর করেছি। তো আমাদের যে শিল্পী হীরক দাস, সে এবারে আমাদের এই পুজোর দায়িত্ব নিয়েছেন এবং আমাদের এইবারের থিম হচ্ছে বাংলার অস্মিতা। এবং আমাদের এই থিমের যে কনসেপ্টটা সেটা মানে আপনারা চারিদিকে শুনছেন যে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে বিভিন্ন বাইরের রাজ্যে নয়। তাই আমাদের যে প্রেসিডেন্ট শ্রী অজয় ঘোষ মহাশয়, তিনি আমাদের এই উদ্যোগটা নিয়েছেন যে সারা ভারতে যে হচ্ছে আমাদের বাঙালিদের ওপর অত্যাচার, বাঙালিদের ওপর যে হেনস্থা হচ্ছে, সেই নিয়ে আমাদের সমাজের যে একটা রিকনস্ট্রাকশন দরকার, সেই সমাজটাকে আমরা তুলে ধরেছি এরকম ওই বিভিন্ন রকম জানলা, বিভিন্ন রকম এর ওপর দিয়ে এবং আপনার পাঁচিল এইসবের ওপর দিয়ে। এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম যে লেখাপত্র যে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে নল, সেই লেখা শ্রমিক রয়েছে এখানে একদম যে বাংলা ভাষাকে নিয়ে বাংলা আমাদের গর্ব, সেটা কি পুরো মণ্ডপে তুলে ধরানোর চেষ্টা করেছেন? একদম একদম। এবং আমাদের যে মা দুর্গা হবেন সেটি পুরো ফ্যামিলি নিয়ে, যে মা দুর্গা যে একচালার যে বড় ঠাকুর, সাবেকি ঠাকুর হয়, ওরকমই আমরা এবারে ঠাকুর করেছি। এবং আমাদের দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম আমরা যে বাংলা ভাষী মানে যে বাংলাদেশি নয়, যেটা হচ্ছে বাইরের দেশের বাইরের রাজ্যের লোকেরা প্রচার করছে যে বাংলা ভাষী মানেই হচ্ছে বাংলাদেশি, সেটা একদমই না। সেটা নিয়েই আমাদের থিম, যে আমাদের সমাজটাকে রিকনস্ট্রাকশন করে যে আমাদের বাংলার ওপরে যে অত্যাচার সেটা যেন আর না হয়, সেটার নিয়েই আমাদের এবারের ভাবনা। প্রতিমা আমাদের মহালয়ের দিনই মহালয়ের দিন সকালবেলায় আসবে। আপনাদের এবারে উদ্বোধন কবে? উদ্বোধন চতুর্থীর দিন। দেখতে পাচ্ছ আমরা এখন পুজো মণ্ডপের ঠিক সামনে রয়েছি। যে বাঙালির যে বাংলা ভাষা গর্ব, সেইটাকে তুলে ধরার চেষ্টা করেছে। এখানে প্রত্যেকটা তোমার লেখাদের মধ্যে কিন্তু বাঙালির সত্তা রয়েছে, আমি গর্বিত আমি বাঙালি থেকে শুরু করে বাঙালিদের বাংলাদেশি বলাটা অপরাধ, সেটাকেও এরা তুলে ধরার চেষ্টা করেছে পুজো মণ্ডপের মাধ্যমে। আর একটু ভেতর দিকে যাওয়া যাক। এখানে মাতৃ প্রতিমাটা আসবেন, এখানে ঠাকুরটাকে রাখা হবে। এই জায়গাটা তোমাদের একবার ঘুরিয়ে দেখাই, ক্লোজে দেখালে তোমরা বুঝতে পারবে। এখানে আবার আসিব ফিরে ধান শিশি ফিরে সেই বাংলায়, এই পংক্তিটাকেও তুলে ধরার চেষ্টা করেছেন এনারা। এবার ওপরের পোর্শনটা তোমাদের একবার দেখাই ক্লোজ করে। এখানে কিন্তু চটের ব্যাগ ইউজ করা হয়েছে পুরো ওপরের পোর্শনটা, আমাদের একটু ক্লোজ করে দেখাই, তোমরা দেখলে বুঝতে পারবে। বাঙালিদের যে ইনসাল্ট করা হচ্ছে প্রতিটা রাজ্যে, সেটাকেও এনারা তুলে ধরার চেষ্টা করেছেন। এখানটা আরও ক্লোজে দেখাই, এখানে কিন্তু তারা টিন ইউজ করেছে, টিনের মধ্যে কিন্তু তারা এখানে আঁকার মাধ্যমে কিন্তু বাঙালি কালচারটাকে তুলে ধরার চেষ্টা করেছেন। এই সাইডটাও তোমাদের একবার দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই পুজো মণ্ডপের লোকেশনটা তোমাদের একবার দেখিয়ে দিই। ওই সামনের দিকে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু স্মৃতির মোড়ের দিকে যাচ্ছে। স্মৃতির মোড় থেকে কিন্তু পায়ে হেঁটে 5 মিনিট হাঁটা পথ ওনাদের এই পুজো মণ্ডপটা তোমরা দেখতে পেয়ে যাবে। স্মৃতির মোড় থেকে তোমরা কিছুটা বড়নগর বাজারের দিকে আসতে গেলেই বাঁ হাতে যে গলিটা চলে যাচ্ছে, সেই গলির মধ্যেই কিন্তু এনাদের এবারে পুজো মণ্ডপ। এবারে পুজো মণ্ডপ উদ্বোধন হবে কিন্তু চতুর্থী দিন, আর মা আসবেন মহালয়ের দিন। তো বন্ধুরা, এই দুর্গাপুজোর প্রস্তুতি আজকে ভিডিওটা, এই পুরো পুজো মণ্ডপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাকি ভিডিওসের জন্য অবশ্যই চোখ রাখো দ্য বং স্কাউট চ্যানেলে।